অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখানোর প্রয়োজন নেই, বরং আপন মানুষ বদলে যাওয়ার রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন। মুখে মুখে আপন আপন তা অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময়ই বলে দেয়। যে থাকার এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল। যদি হাতের অর্থ থাকে সবাই থেকে যাবে সব সময়। মানুষ সাধারণ দুই কারণেই পরিবর্তন হয়। নাম্বার 1, যখন সে অনেক কিছু শিখে। নাম্বার 2, আর যখন সে অনেক কষ্ট পায়। মনের কথা আর মনের ব্যথা বোঝে সেই তো তোমার প্রকৃত আপনজন। আয়নার চেহারা দেখার ইচ্ছেটা ওই সময় থেকেই ছেড়ে দিয়েছি, যখন টাকার অভাব ছোট ছোট ইচ্ছে স্বপ্নগুলোই পূরণ হয়নি। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বোঝাতে না পারাও বড়দের অপরাধ। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। আজ তুমি অনেক ব্যস্ত, কালও কি থাকবে? যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে। স্বামীকে খুশি করতে বেশি কিছু লাগে না। স্বামীর মন মতো চলা, পর পুরুষের সাথে ভাব না জমানো, তার স্বামীর মা বাবা খেদমত করলেই এনাফ। বালতি যতই বিশাল হোক, পিনের আঘাতের মতো ছিদ্র সহজেই খালি করতে পারে। তাই জীবনে কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময় না নিতে পারলে তারপরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। যে ঘটনাটি ঘটলে বুঝবেন আপনি ধনী হবেন। ধনী হতে গেলে আপনাকে আগে গোল ঠিক করতে হবে, এবং সেটা পাওয়ার উপায় আপনাকেই ভাবতে হবে। হয়তো সাময়িক বাধার সম্মুখীন হতে হবে, তবে গোল থেকে ফোকাস সরাবেন না। যখন দেখবেন আপনি আপনার লাইফ নিয়ে, আপনার পরবর্তী ফোকাস নিয়ে সচেতন হচ্ছেন, তখন বুঝবেন আপনি তাড়াতাড়ি সফল হবেন। পৃথিবীতে অনেক ধনী দেখা যায়, যারা খুব কম বয়সেই অনেক টাকার মালিক বনে গেছে, যেমন মার্ক জুকারবার্গ, বিল গেটস। তবে সেক্ষেত্রে আপনাকে সৃজনশীল কিছু তৈরি করতে হবে, তাহলেই দ্রুত ধনী হতে পারবেন। শিক্ষা অনেকেই পায়, কিন্তু সুশিক্ষিত সবাই হতে পারে না। বাবা গরিব কিংবা ধনী যাই হোক, সন্তানের কোনো চাহিদা কমতি বাবা রাখেন না। জিনিস যত পুরানো হয় মায়া ততই বাড়ে। সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে। তুমি যত দুধের মাঝে চিনতে শিখবে, তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে। এতে অবাক হওয়ার কিছুই নেই। কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি রবের পক্ষ থেকে তা একটি উপহার। তিনি আমাকে নম্র হওয়ার শেখাচ্ছেন। প্রয়োজনের সময় আই লাভ ইউ, আর অপ্রয়োজনের শেষে হু আর ইউ। এটাই মানুষের ধর্ম। ভুল হলে ভুল ভাঙাতে হয়, কিন্তু সম্পর্কের বিচ্ছেদ নয়। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয়, যাকে শ্রদ্ধা করা যায়, এবং যা থেকে ক্ষমা করা শেখা যায়। কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে। রাগের মাথায় কথা বলার ধরনটা হয়তো বদলে যায়, কিন্তু তোমার প্রতি ভালোবাসা বদলে যায় না। চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয়, আর কিছু মানিয়ে নিতে হয়।